মেয়েদের কিছু অদ্ভুত ক্রেভিংস থাকে। যেমন একবার যদি মনে হয় যে আমি চুল কাটবো, যতক্ষণ না চুলটা কাটা হয় ততক্ষণ মনে শান্তি লাগে না। তেমন শাড়ি পরাটাও একটা অন্যরকম ক্রেভিংস। আমারও মাঝে মধ্যে এরকমই শাড়ি পরে ছবি তুলতে ইচ্ছা করে। মাঝে মধ্যে এমনি মনে হয় যে একটু শাড়ি পরে ঘুরে বেড়াবো। আগে ভাবতাম বিয়ের পরে হয়তো অনেক শাড়ি পরা হবে, অনেক ছবি তোলা হবে। হ্যাঁ, হয়তো আমি বিয়ের রিসেন্ট পর অনেক কয়েকদিন শাড়ি পরেছি, কিন্তু এখন একদমই হয় না শাড়ি পরা। এই ভিডিও কয়েকদিন আগের ভিডিও। আমার ছোটো বোন আমাকে বলছিল যে চল শাড়ি পরে একটু ছবি তুলি। তো ও আজকে শাড়ি পরবে, তাই আমাকেও বলছিল একটু শাড়ি পর তুই। তো আমিও একটু শাড়ি পরে নিলাম আর কি, যেহেতু মনে মনে আমারও একটু ইচ্ছা করছিল। শাড়ি পরে এখন একটু রেডি হয়ে নিচ্ছি। তো অনেক তাড়াহুড়াতে রেডি হচ্ছিলাম। মুখের বেস মেকআপটা আমার করা হয়ে গেছে, এখন একটু ব্লাশ দিয়ে নিচ্ছিলাম। এটা আসলে আমার লিপ টিন্ট, যেটা আমি রেগুলার বেসিসে ইউজ করি। এটা মাঝে মাঝে আমি ব্লাশ হিসেবে ইউজ করি। এরপরে আমি একটু আমার আইব্রো করে নিচ্ছিলাম, আর আইব্রো করা শেষে একটু আইশ্যাডো দিয়ে নিচ্ছিলাম। আমি যেহেতু খুব ভালো একটা আইশ্যাডো দিতে পারি না, তাই সবসময় ট্রাই করি যে স্কিন টোনের থেকে একটু ডিপ শ্যাডো দিতে। এতে করে কি হবে জানেন, এতে করে আমাদের যে ক্রিজ লাইনটা আছে চোখে, সেটা একটু ভালো মতো ফুটে উঠবে। আর এরপরে আমি একটু লুজ পাউডার দিয়ে আমার মেকআপটা সেট করে নিচ্ছিলাম। এখানে আমি ব্যানানার যে লুজ পাউডারটা সেটা ইউজ করেছি। এইটা আমি মুখ ছাড়াও গলাতে আর কানে দিয়ে নিচ্ছিলাম, যেন সবগুলো দেখতে আনইভেন মনে হয়। এরপরে চুলটা ঠিক করার পালা। চুলে কিছুই করব না, কারণ আমি খুব একটা চুল বাঁধতে পারি না, আর আমার কেন জানি মনে হয় চুল বেঁধে আমাকে খুব একটা ভালোও লাগে না দেখতে। তাই যে কোনো সময় বাইরে গেলে আমি সবসময় চুল ছেড়েই যাই। পরে আমি শাড়ির সাথে ম্যাচ করে এই মালাটা পরেছিলাম। আর এই মালাটা আমি স্টাডি ট্যুরে যখন গেছিলাম আমরা 3rd ইয়ারে কক্সবাজারে, তখন সেখান থেকে নিয়েছিলাম। আর এটার সাথে একটা হাতেরও সেট ছিল, যে হাতের এই ব্রেসলেটটা ছিল এটার সাথে সেট করা। দেখেন অনেক সুন্দর ছিল, কিন্তু এটা পরার পরে কেন জানি মনে হলো যে আমার সাথে যাচ্ছে না, মানে একটু ওভার লাগতেছে। আর আমি যেহেতু সবসময় একটু মিনিমাল লুক পছন্দ করি, তাই ওটা রেখে দিলাম। এরপরে আমি একটা ছোট্ট কালো টিপ দিয়ে নিচ্ছিলাম। আর আমার সাজগোজ শেষ হয়ে গেছে, আমি ছাদে চলে যাব। ছাদে চলে যেয়ে একটু ফটোশ্যুট করব। আর এই তো আমার ছোট্ট মামাতো বোনটা দেখেন, ওড়নাকে শাড়ি বানিয়ে পড়েছে। আর এই তো আমার নিজের ছোট বোন, ওকে আগে আমি ছবি তুলে দিচ্ছিলাম, এরপরে ও আমাকে তুলে দিবে। আমরা সবসময় এইভাবেই ছবি তুলি। এরপরে আমি ওর অনেকগুলো ছবি তুলে দিয়েছি, আর এখন আমার ছবি তোলার পালা। কিন্তু আজকে যেহেতু নিজে নিজে শাড়ি পরেছিলাম, তাই একদম ভালো করে পরতে পারিনি, বারবার পায়ের নিচে ঢুকে যাচ্ছিল। যাই হোক, এরপরে আমি কষ্ট মষ্ট করে অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম। আর আয়াজ আমার বড় বোনের কোলে ছিল, ও দূর থেকে দেখছিল আমাকে। তারপরে আমি ওর সাথে অনেক কয়টা ছবি তুলেছি, ভিডিও করেছি, যার একটা ক্লিপ আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি ওকে অনেকগুলো আদর করে দিচ্ছিলাম। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।